চলে এসেছি জগদ্ধাত্রী পুজোর বাকিটা নিয়ে। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম টু পিওর দুনিয়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, ইনি নাকি আমাদের নিয়ে গেছে পুজো দেখতে। মানে এত তরবরিয়ে হাঁটে যে আমি আর ধরতে পারি না। আমি আর ভাইটাই পিছনে পড়ে যাই, মাঝে মাঝে তো আমি একাই পড়ে যাই। তাই বলা ঠলার পরে আবার একটু হাত ধরেও হেঁটে নিল, মানে ঢং করে নিলাম দুজনে। কি করব আর, ইচ্ছে তো আমারও করে। বয়স যতই হোক, মনের বয়সটা তো এখনও আছে। আর দেখেছো এখানে প্যান্ডেলগুলো কি সুন্দর করেছে। যদিও প্যান্ডেলের থেকে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর বিশেষ আকর্ষণ হলো এই যে লাইটিং। এত সুন্দর লাগছিল না এই জায়গাটা। আমি ঠিক জানি না এটা কোন জায়গা, মানে মনে নেই এখন, চিনি না তো। আর তোমরাও আমাকে জানাও কিন্তু কমেন্ট করে, তোমরা কে কে গেছিলে আমার মতোই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতে। আর নতুন যারা আমার চ্যানেলে এসছো তাদেরকেও ওয়েলকাম। তো দেখো, তারপরে এই একটা রাস্তায় চলে এসেছিলাম যেখানে তো একদম কাদায় প্যাচ প্যাচ করছিল। আর তারপরে ধীরে ধীরে চলে গেছিলাম একটু চন্দননগর স্ট্যান্ডের দিকে, যেখানে আগেও যেতাম। তাই বহুদিন পরে আবার এইখানে গেছি যখন, ওই জায়গাটাকে তো আর মিস করা যায় না। তাই একটু ঘুরে এসেছি। আর এরপরে না আমার পা আর সাথ দিচ্ছিল না আমার সাথে, তাই আর বেশি দেখতেও পারিনি। বললাম চলো এবার বাড়ি ফিরে যাই। আর এই চন্দননগর কলেজ দেখে তোমাদের দাদার মনে পুরনো দিনের অনেক স্মৃতি ভেসে উঠেছিল। তাই বললাম আর স্মৃতি ভাসিয়ে লাভ নেই মনের মধ্যে, চলো এবার বাড়ি সোজা। আর হ্যাঁ, ওই চাউমিনটা খেয়ে পোষায়নি বলে আবার একটা কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। চলো টাটা, ভালো থেকো সবাই, শুভরাত্রি।